ইলাস্ট্রেটরে চলে আসলাম। এবার এখান থেকে ইলিপস টুলকে নিলাম, শিপে ধরে এই যে এটাকে আমি 40 করলাম, এটার কালার, এটাকে ফিলটাকে করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। এবার একটা মিডিলে লাইন নিলাম, শিপ চেপে ধরে এটাকে স্ট্রোক বাড়াই দিলাম 40 এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে। এবার এবার একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নিয়ে ফিলটাকে অফ করে দিলাম, স্ট্রোকটাকে 40 করলাম। এবার জাস্ট এটাকে ধরে একটু ছোট করলাম, এটাকে ধরে জাস্ট একটু ছোট করলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে টেনে নিয়ে গেলাম। এবার এটাকে আর একটু বর্ধিত করলাম। এই পয়েন্টটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে ক্লিক করে এটাকে ডিলিট ক্লিক করলাম। এটাকে চেপে ধরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। এই কালারটাকে ব্লু কালার দিলাম। এইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে অল্টার চেপে ধরে এটাকে ডিলিট। তার আগে আমি একটা কালার নিলাম রেড কালার। এবার এটাকে ধরে কালার হয়ে গেল রেড কালার। আমি যদি একটা রেক্টেঙ্গেল নিই, এখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে, এটাও রেড কালার। এটা যদি আমি একটু সরাই দিই এদিকে, এখানে এবার আমি একটা লাইন টেনে নিলাম। এবার গোড়াটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে অল্টার যে এটাকে কেটে দিলাম। এবার দেখেছেন একটা এজে লেটার তৈরি হয়ে